আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিহুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। তাদেরকে যখন আমার বান্দারা নামাজের জন্য বলে, তারা অজুহাত পেশ করে, আমি অসুস্থ, আমি নামাজে যাব না, আমার শরীর অপবিত্র, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, মাজা ব্যথা, গ্যাস্ট্রিক, বিভিন্ন ধরনের অজুহাত দেয়। ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে মানুষগুলি যখন দলে দলে উঠবে, গোটা পৃথিবী সমান তলে থাকবে, এমন সময় আমি মানুষকে আদেশ করব, জিজ্ঞাসা করব, বান্দারা, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা নামাজ পড়ছো নি? সকল মানুষগুলি বলবেন, আমরা দুনিয়াতে নামাজ পড়েছি। আমাকে সিজদা করেছো নি দুনিয়াতে? মানুষ বলবে, আমরা সকলে বলবো, আমি আপনি সকলে বলবো, আমরা আপনাকে সিজদা করেছি। রব্বুল আলামিন সেই সময় সকলকে যখন জিজ্ঞেস করবে, তোমরা নামাজ পড়েছো নি? দুনিয়ার ভিতরেই তো শুধু মুসলমান ছাড়াও তো আরো দল আছে বন্ধুগণ। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, নাস্তিক থাকবে, শুধু মুসলমান থাকবে না রে বাবা। সব ধরনের মানুষ সেই হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে উঠবেন, কারণ সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমস্ত মানুষের বিচার সেই দিন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কারা কারা আমাকে সিজদা করেছ, হাত উত্তোলন করে দেখাও। আজকে যারা মসজিদে জুমার নামাজের আজানের পরে সাথে সাথে মসজিদে উপস্থিত হয়েছে, তারাও হাত তুলবে। যে এমনও কুলাঙ্গার আছে, নামধারী মুসলমান, যে মসজিদে আসবে না, আজকে জুমার নামাজ আদায় করবে না, নামাজ আদায় করার মতো মন মানসিকতাও তাদের নাই, তারাও হাত তুলবে, আল্লাহ নামাজ পড়েছি, আপনাকে সিজদা করেছি। মুসলমানরা হাত তুলবে, আল্লাহ তোমাকে দুনিয়াতে সিজদা করেছি। হিন্দুরা হাত তুলবে, বৌদ্ধরা হাত তুলবে, যত ধরনের দল এই দুনিয়ার ভিতরে আছে সবগুলি মানুষ আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে বলবে, মাওলায়ে কারীম রব্বুল আলামিন আপনাকে সিজদা করেছি। আল্লাহ তাআলা আদেশ করবেন, ও বান্দারা, দুনিয়াতে আমাকে সিজদা করেছ, ঠিক আছে, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করে দিলাম। 7 বছর বয়স থেকে 60 কিংবা 65 কিংবা সর্বোচ্চ 80 অথবা 70 বছর পর্যন্ত দৈনিক তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজে সিজদা করেছ। আজকে তোমার গণা নাই, তুমি গনে বলতে পারবা না আমাকে কয়টা সিজদা দিয়েছো রে বান্দা। যেহেতু সকলে হাত উত্তোলন করে হাসরের মাঠে দেখাইলা, আল্লাহ আপনাকে সিজদা করেছি, এত সিজদার প্রয়োজন নাই। একটা মাত্র সিজদা করে হাসরের মাঠে প্রমাণ করে দাও দুনিয়াতে আমাকে সিজদা করেছ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে সোরে বলি সুবহানাল্লাহ। একটা মাত্র সিজদা মেরে প্রমাণ এখন দিয়ে আমাকে দেখায়া দাও
তোমরা দুনিয়াতে আমি রবকে, আমি আল্লাহকে তোমরা সিজদা করেছ। হাসরবাসী তাজ্জব হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথা শুনে। আল্লাহর ইমানদার বান্দারা যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই। বন্ধুগণ, সকলেই আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, এটা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা বলতে লজ্জা পায়েন না। এই নিয়ামতটা এমন একটা নিয়ামত, আপনি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার সন্তুষ্টিতে নিয়ামত পাইয়া একবার সুবহানাল্লাহ বলে, আমি দুনিয়ার জমিন থেকে আরশ পর্যন্ত আমি তার আমল নামার ভিতরে এত বড় একটা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য কি নিয়ামত। আল্লাহ তাআলার কাছে কয়েকটা শব্দ বেশি পছন্দজনীয়: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমিহি। এই শব্দগুলি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দজনীয়। আর দুরূদ শরীফ পড়বেন, বড় বড় দুরূদ শরীফগুলি যদি না পড়তে পারেন, ছোট ছোট দুরূদ শরীফ পড়ে নেবেন, সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়লে আপনার যে হাঁটা চলায় গুনাহগুলি হয়, এই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমাকে অসংখ্য গণিত সিজদা করেছো আমার বান্দা, আজকে আমাকে এত সিজদা করার প্রয়োজন নাই। একটা মাত্র সিজদা মেরে প্রমাণ করে দাও তুমি দুনিয়াতে আমাকে সিজদা করেছো। আল্লাহর যে সকল বান্দারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, হালালের উপরে প্রতিষ্ঠিত থেকে জিন্দেগি অতিবাহিত করেছে, এরা সকলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। জবান খুলে পড়ে নি সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবারা, অন্যদিকে একদল মানুষ দাঁড়ায়া থাকবে, আল্লাহকে সিজদা করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা কেন দাঁড়ায় আছো, তোমরা আমাকে সিজদা করতেছ না কেন? আল্লাহ রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে তারা বলবে, মাওলা রব্বুল আলামিন, কে যেন আমাদের পিঠে, আমাদের হাতে এবং আমাদের পায়ে তক্তা দিয়ে পেরাক মেরে রেখেছে, আমরা একটু লড়তে পারি না, চড়তে পারি না, আপনাকে সিজদা করতে পারি না। তো হাত উত্তোলন করে বললা, কেন আমাকে দুনিয়াতে সিজদা করেছ? হাত তুললা কেন? মিথ্যা কথা কেন বললা? আমি রবের সম্মুখে হাসরের ময়দানে তুমি মিথ্যা কথা বললা। তারা জবাব দিবে, আল্লাহ এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, এত মানুষের সম্মুখে লজ্জায় ভয়ে আল্লাহ বলি নাই আপনার ভয়ে, এবং মানুষের সম্মুখে লজ্জা পাবো এই জন্য বলি নাই। বলেছি নামাজ পড়েছি, হাকিকতে আমরা নামাজ পড়ি নাই। আজান শুনি, শুনছিলাম, তোমাকে কেউ নামাজের কথা বলেছে? হ্যাঁ বলেছিল। আলেম ওলামাগণ, কোরআনে হাফেজগণ, মসজিদের ইমাম সাহেবগণ তোমাদেরকে বারবার নামাজের জন্য বলেছিল নি? হ্যাঁ বলেছে, কিন্তু জানো না, যাও নাই কেন? কয় যায় নাই, বেটার কথা আমরা গুরুত্ব দেই নাই, ভাবছিলাম বেটা এমনিতেই বলে হাসরের মাঠে কত রকম ফতুয়া আছে, একটা ফতুয়া দিয়ে সাইরা যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
তাদের বিচার করার জন্য তাদের জন্য হাসর নসর অত্যন্ত কঠিন হয়ে যাবে বাবা। এক একটা মানুষ শত শত বছর দাঁড়ায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার জন্য। আপনার নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা। বন্ধুগণ, নামাজের সময় হলে আযান শুনলে আমরা ভাবি একটু পরে মসজিদে যাব, আযান মাত্র দিয়েছি। অন্তরের ভিতরে এই কল্পনা সুকল্পনা না, এই কল্পনা কোনো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কল্পনা না। এই কল্পনা হলো অসুস্থ কল্পনা, অলসতা কল্পনা। শয়তানে আপনাকে ধোঁকা দিয়া এই সমস্ত কিছু লয়া দেয়। দেরি করে নামাজ পড়লে কি হয় জানেননি বন্ধু? দেরি করে নামাজ পড়লে আপনার একটা গুনাহ হবে। জোহরের নামাজের আজান যখন মসজিদে হয়ে যায়, আপনি ভাবেন একটু পরে যাব, আর একটু পরে যাব, আর একটু পরে যাব। আসরের আগ মুহূর্তে আপনি জোহরের নামাজ আদায় করলেন। এমন সময়ে আল্লাহ তাআলা, আপনি দেখবেন উসুলে ফিকার ভিতরে আছে কথাটা, এবং দাখিল মাদ্রাসার ক্লাস 6 এবং 7 বইয়ের ভিতরে আরবি এই উসুলে ফিকার ভিতরে এই কথাটা আছে লেখা। দেরি করে যারা নামাজ পড়ে একটা গুনাহ হয় তাদের, ওই গুনাহটা হলো ফাসিকি গুনাহ। এই গুনার কারণে, দেরি করে নামাজ পড়ার কারণেও আপনি শাস্তি পাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন কোন জিনিসের হিসাব নেবেন? আমার নবী নূরানী জবান মোবারক দ্বারা বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইগণ, এরপরে আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কঠিন কিসের হিসাব হবে? আমার নবী নূরানী জবান মোবারক দ্বারা বলেন, সবচেয়ে কঠিন হিসাব হবে মানুষের, একজন মানুষ যখন অপর মানুষকে হত্যা করে, ওই হিসাবটা কঠিনভাবে হবে। এরপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত ফাহশা কাজ থেকে আল্লাহ তাআলা তাকে বিরত রাখে। নামাজ পড়েছে যদি দেখেন গীবত গায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরিও করে, নামাজ পড়ে আকাম কুকাম সব করে, এইরকম মানুষের সমাজে আছে। এই সমাজে এরকম মানুষ এই দুনিয়াতে আছে, থাকবে, থাকাটাই স্বাভাবিক। বন্ধুগণ, যদি আপনি বলেন, এদের বিষয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এদের কি অবস্থা? এদের অবস্থা হলো, এরা নামাজ পড়তো ঠিক, ফাওয়াইলুল লিল মুসল্লিন, এরা এমন একটা মুসল্লি, এরা এমন একটা নামাজি যাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। কারণ তার নামাজ আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য ছিল না। তার নামাজ ছিল লোক দেখানো নামাজ, তার নামাজ ছিল মানুষে আমারে ভালো কইব, তার নামাজ ছিল শুধু সে জান্নাতে যাইব, এই আশায় সে নামাজ পড়েছে। কিন্তু হাকিকতে আশেপাশে আনুষঙ্গিক যেই এবাদতগুলি আছে, এই এবাদতগুলি সে করতো না। বন্ধু আমার ও আমার মুমিন মুসলমান ভাইগণ, একটু খেয়াল করেন, যতবার কোরআন মাজিদে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ততবারে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যাকাত শব্দের মানে হলো আপনার মালের বাড়তি অংশ আপনি আপনার পাড়া প্রতিবেশীকে দিয়ে দেওয়া, এটা হলো যাকাত। ধনের বাড়তি অংশ আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে বিলাইয়া দিবেন। এখন যাকাত শব্দের অর্থ এইরকম। আবার একটু যদি আপনি ভিন্ন লাইনে আসেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন, তারা বিপদে থাকলে তাদেরকে সহযোগিতা করা মুসলমানের একটা হকের আওতায় পড়ে যায়। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ, একটু মহাব্বতে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী
নুরানি জবান মোবারক দ্বারা বলেন, এমন কিছু নামাজি হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন, যাদের নেকের পাল্লা এত বেশি হবে, এত বেশি নেক নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, সাতটা উহুদ পাহাড়ের মতো এত বড় একটা নেক নিয়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যাবেন। হাসরবাসী তাদের নেক দেখে আশ্চর্য হয়ে যাবেন। হাসরবাসী বলবেন, এদের কত নেক, কত সৌভাগ্য, এত নেক তাদের, তারা আজকে অবশ্যই জান্নাতের মাধ্যমে চলে যাবে। আমার নবী বলেন, না 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 না, কিন্তু তারা যখন আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তাদের পিছনে একদল লোক দাঁড়িয়ে যাবে। একজন ব্যক্তি বলবেন, আল্লাহ, তাকে তো আপনি জান্নাত দান করবেন, একটু কথা আছে, কি কথা বলো। আল্লাহ, এই ব্যক্তি আমার জায়গা মেরে দিয়েছে এত বিঘা, তাই নাকি? তাই সত্য নিঃসত্য যাচাই বাছাই করে দেখবে সত্য। হ্যাঁ, তোমার নেকের পাহাড় থেকে একটু নেক কেটে তার আমল নামার মধ্যে নেক দিয়ে দাও, ওই ব্যক্তিকে নেক দিয়ে দেওয়া হবে, সে জান্নাতি হয়ে যাবে তার যদি নেক বেশি থাকে। এমনিভাবে দ্বিতীয় নাম্বার একজন ব্যক্তি, আল্লাহ, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, তাই নাকি? সত্য কিনা যাচাই বাছাই করে দেখবে সত্য। হ্যাঁ, হত্যা করার কারণে তিনাকেও নেক দিতে হবে। এই উহুদ পাহাড়ের সমপরিমাণ নেক থাকার কারণে সেখান থেকে নেক কাটা হবে। এক এক করে লোক যখন দাঁড়ায় এমনভাবে ঋণ পরিশোধ করতে থাকবে, তার নেকের পাহাড়গুলি কাটা যাবে। বন্ধু, এমনভাবে নেক দিতে দিতে অপকর্মের নেক এমন পর্যন্ত আসবে, হাদিস শরীফের ভিতরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি থাকবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে একটা গালি দিয়েছে, হ্যাঁ, তোমার নেকের পাহাড় থেকে নেক কেটে, ওর নেকের পাহাড় থেকে নেক কেটে তোমাকে দেওয়া হবে। নেকি দিতে দিতে সবগুলো নেক যখন শেষ হয়ে যাবে, আরো কিছু লোক থাকবে, পাপের বোঝা এতই বাড়ি থাকবে, আরো কিছু লোক যখন দাঁড়ায় থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ওই ব্যক্তিগুলি বলবে, আল্লাহ, এই ব্যক্তির তো এখন নেক শেষ, এই ব্যক্তি আমাদের উপরেও জুলুম করেছে, এখন আপনার কাছে বিচার চাই। নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, আমল ভালো করতো, কিন্তু আমাদের উপরে এই জুলুম করেছে। আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দেখবে, তাই নাকি? তাই, হ্যাঁ সত্য, এখন তো আর তার নেক নাই, এখন কি ফয়সালা? এখন ফয়সালা হবে, ওর যেহেতু নেকি নাই, তোমার ঘাড়ে কি কি গুনাহ আছে, এই গুনাহগুলি কেটে তার ঘাড়ের ভিতরে দিয়ে দাও। এই গুনার কারণে তাকে শাস্তি পেতে হবে, পরের গুনাহ আপনার ঘাড়ে পড়ে আপনি জাহান্নামের ভিতরে যেতে হবে। বন্ধুগণ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়ার পাশাপাশি তুমি যদি ভালো আনুষঙ্গিক কাজগুলি বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই নামাজের বদলতে যেই সওয়াব তুমি পাইবা, হাসরের মাঠে সওয়াবগুলি টিকাইতে পারবা না। কষ্ট করে নামাজ পড়লো, কষ্ট করে সওয়াব কামাইলো, আর পাশাপাশি গুনাহকে গুনাহ মনে না করার কারণে সে জান্নাতে যাইতে পারলো না। বন্ধুগণ, বনি ইসরাইলের একজন উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি একটু বেগে আসেন। আজকে আলেম ওলামারা আপনাদেরকে বুঝাইলে আপনারা মনে মনে ভাবেন, বেড়ার কথায় বেড়ার বকা বেড়া বকে, আমাদের কি, আমাকে পরিবর্তন কি করতে পারবেন? আপনার কপালে হেদায়েত না থাকলে মসজিদের ইমাম সাহেবকে আপনাকে বুঝাইয়া হেদায়েতের পথে আনতে পারবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। যার অন্তরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিল চপ্পর মেরে রেখেছেন, যার কপালে হেদায়েত নাই, তাকে কি মসজিদের ইমাম সাহেব বুঝাইয়া হেদায়েতের লাইনে আনতে পারবে? কখনো সম্ভব না। হাদিস শরীফে এরকম পর্যন্ত আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফা ইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি, রাওয়াহু তাবরানী। সঠিকভাবে যদি নামাজের হিসাব নেওয়া হয়, একমাত্র মসজিদের ইমাম সাহেবগণ, আলেম ওলামাগণ সঠিকভাবে আল্লাহ তাআলার দরবারে নামাজের হিসাব দিতে পারবে। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ।
আর যদি সঠিকভাবে হিসাব না নেওয়া হয় তাহলে সকল আলেমগণ হিসাবের পূর্বেই নামাজের হিসাব দিতে পারবে। আসলেই তো তাই। খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেবরা ব্যতীত ভালোভাবে অন্য যারা আমরা সাধারণ মানুষ আছি, আমরা সঠিকভাবে নামাজগুলি সময় মতো একদম পুঙ্খানো নামাজ আদায় করতে পারি না। আমাদের কি হয়ে যায়? কাজা হয়ে যায়। আর আমরা যারা ইমাম সাহেব আছি, আমাদের কাজা এই কারণে হয় না, আমার একটা দায়িত্ব, 2 মিনিট দেরি হইলেও আমাকে মসজিদে কি উপস্থিত থাকতে হবে। বন্ধুগণ, মসজিদের ইমাম সাহেবের কথা তো আপনার কাছে তিক্ত লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে ইবলীসের সঙ্গে দেখা। কোথায় যাও? যাচ্ছি। হাতে কি? ব্যাগ। ব্যাগে কি? মধু আর ছাই। মধু দিয়ে কি করো? মধু মানুষের মুখে মারি। ছাই দিয়ে কি করো? ছাই মানুষের মুখে মারি। প্রশ্ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কার কাছে? শয়তানের কাছে, ইবলীসের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গরম নবী, বললেন তুমি যাচ্ছ কোথায় এখন? বাজারে। কই যাচ্ছে? বাজারে। এই মধু আর ছাই মানুষের মুখে মারো, উদ্দেশ্যটা কি? বাজারে যত আলেম ওলামা দেখবো, প্রত্যেকের মুখের ভিতরে ছাই মেরে দেব। আর মধু, যত গীবতখোর আছে সকলের মুখে মধু মেরে দেব। ব্যাপার মধুর কাজ কি? মধু যখন গীবতখোরের মুখে মেরে দেব, লাগাইয়া দিব, তখন গীবতখোরের কথাগুলি মানুষের কাছে মধুর মতো মনে হবে, আরামায়েশ মতো তারা শুনবে। সকলে শুনিয়া, দুজুগি কথা শুনিয়া, জাহান্নামী কথা শুনিয়া, যেই সমস্ত কাজ আল্লাহ বিরোধী সেগুলি শুনিয়া আল্লাহ পাকের উল্টা আমল করে তারা জাহান্নামে যাবে। আলেম ওলামার মুখে ছাই মেরে দেব কেন? আলেমের মুখের কথা যদি মানুষের কাছে মিষ্টি মনে হয়, তার কথা ভালো মনে হয়, কোরআন হাদিস ভালোভাবে তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে সক্ষম হয়, মানুষ জান্নাতে চলে যাবে। এই জন্য আলেমের মুখে ছাই মেরে দেব, যাতে আলেমের মুখের কথা কর্কশ হয়, সুন্দর ভাষা না হয়, শালীন না হয়, এবং আলেমের কথা মানুষ বিশ্বাস না করে, আলেমকে অবহেলা করে তার কাছ থেকে চলে যায়, তখন মানুষ জাহান্নামী হবে। এই জন্য আলেমের মুখে ছাই মেরে দেব। তাই জি, শয়তান এই কথা বললেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কিতাবে আমি এই কথাটা উল্লেখ করে দেব। সুবহানাল্লাহ বল, এটা জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার পরে যত নবীগণ আসবে, নবীগণের উম্মতগণ আসবে, আখির জামানার পয়গম্বরের উম্মত পর্যন্ত এই কথাটা পৌঁছে যাবে, আমি কিতাবের ভিতরে উল্লেখ করে দেব, যাতে মানুষ বুঝতে পারে যে আলেম ওলামারা তোমাদেরকে কোরআন হাদিস বুঝায় তোমাদের আখিরাত বাঁচার জন্য। সুবহানাল্লাহ বল। বন্ধুগণ আমার, সামান্যতম একটা কথা আপনাদেরকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। বিবেক অনুসারে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুক। কতগুলো